সারা সপ্তাহ কাজে ক্লান্ত, হালকা ঠান্ডা গায়ে মেখে একদিনের জন্য ঘুরে আসুন শরৎকুটি, দেউলটি। গুড মর্নিং বন্ধুরা, এখন আমি বেরিয়ে পড়েছি দেউলটির উদ্দেশ্যে। আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো অমর কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কুটি। আর এই পুরো ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন এখানে কিভাবে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন দেউলটি লেখা আছে, সোজা রোডটা বেরিয়ে গেলে পাঁশকুড়া সাইডে টার্নিং আছে, ওখান থেকে ঢুকে গেলে আমরা দেউলটি চলে আসবেন। 21 তারিখ আজ থেকে নাকি শরৎ মেলা শুরু হচ্ছে, এবং শরৎ মেলা কতদিন চলবে সেটা আপনাদের এই ভিডিওর মধ্যেই জানিয়ে দেবো। এই ব্রিজের নিচে দিয়ে ক্রস করে পুরো আপনাদের সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই সোজা রাস্তা ধরেই আপনাদের আসতে হবে। এই শরৎকুটিটি হল হাওড়া জেলার অন্তর্গত সামতাবের গ্রামে অবস্থিত। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্ম 15ই সেপ্টেম্বর 1876 খ্রিস্টাব্দে হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে। কিন্তু ওনার সাহিত্য জীবনের শেষ 12টি বছর কেটেছে হাওড়া জেলার সামতাবের গ্রামে। এখন আপনারা যে ঘরটি দেখছেন ওনার পড়ার বা লেখার ঘর, আর এই ঘরের পাশ দিয়ে বয়ে গিয়েছে রূপনারায়ণ নদ। ঘরেই বসে উনি লিখেছেন অবাগিত স্বর্গ, কমলালতা, শেষ প্রশ্ন, রামের সুমতি ইত্যাদি গল্প উপন্যাস। উনার ব্যবহৃত সমস্ত আসবাবপত্র এখনও সংরক্ষণ করে রাখা রয়েছে। এখন যে রাধাকৃষ্ণের মূর্তিটি দেখছেন, এটি চিত্তরঞ্জন দাস ওনাকে উপহার দিয়েছেন। এটি এখনও প্রত্যেক দিন নিত্য পুজো হয়।
আসার জন্য আপনাদের হাওড়া থেকে পাঁশকুড়া বা মেচেদাগামী যে কোনো ট্রেন ধরে আপনারা দেউলটি স্টেশনে নামবেন। ওখান থেকে টোটো নিয়ে আপনারা চলে আসতে পারেন শরৎচন্দ্রের বাড়ি। বাসে আসেন ধর্মতলা থেকে মেছেদা বা দীঘাগামী যে বাসগুলি আসছে ওই বাসে করে আপনারা দেউলটি স্টপেজে নেবে, ওখান থেকে টোটো নিয়ে চলে আসতে পারেন শরৎচন্দ্রের বাড়ি। আপনাদের ঘুরিয়ে দেখাবো শরৎ মেলা, আর এই শরৎ মেলা চলবে 21 থেকে 28 জানুয়ারি পর্যন্ত। চট্টোপাধ্যায় বিভিন্ন উপন্যাস, বিভিন্ন গল্প এখানে লেখা আছে। এর ভিতরে এলে আমরা দেখা যাবে এই যে ইয়েলো কালারের বোর্ডগুলো দেখতে পাচ্ছেন, এই বোর্ডে লেখা আছে। ময়দানে একত্রিত হই। বেশ কয়েক বছর ধরে আপনাদের আন্তরিকতা, সহযোগিতা, আপনাদের উপস্থিতির মধ্য দিয়ে এই মেলা আরো বৃহত্তর পরিসরে ছড়িয়ে পড়েছে। আমি তার জন্য আপনাদের সকলের ক্ষেত্রে একজন প্রকৃত অভিভাবক হিসাবে আমাদের মাথার উপর থেকে যিনি আমাদের চারজন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আছেন গোপাল ঘোষ। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রচন্ড বাড়ি থেকে জাস্ট 5 থেকে 7 মিনিটের ডিস্টেন্স। সোজা যে রাস্তাটা বেরিয়েছে ওই রাস্তা ধরে আসলেই আপনারা পেয়ে যাবেন